সন্ধ্যা নামার ঠিক আগে যখন বাতাসটা একটু নরম হয়ে আসে তখন আমি সাইকেলে উঠে পড়ি। একটা চেনা রুটিন, কিন্তু প্রতিবারই আমার কাছে নতুন লাগে। উঠোনে সাইকেলটা একটু ঘুরোই, যেন নিজেকে গুছিয়ে নিই। তারপর ধীরে ধীরে বাড়ির গেট ফেরিয়ে বের হয়ে পড়ি, টিউশনের পথে, ছাত্রের কাছে, আর সেই চেনা বিকেলের গল্পে। এটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার গল্প না, এটা যেন নিজের কাছে ফেরা। প্রতিদিনের একটুখানি শান্তি, একটুখানি দায়িত্ব, আর অনেকখানি ভালোবাসা। রাস্তার ধারে তিনটা ছোট ছেলে মার্বেল খেলছে, মাটির উপর, হাত ময়লা আর চোখে এক রাস আনন্দ। এক মুহূর্ত থেমে যায়, যেন সময় ফিসফিসায়। তুইও তো একসময় এমন ছিলি। দৃশ্যটা শুধু একটা খেলা না, এটা আমার ছেলেবেলার ছায়া। আমরাও খেলতাম, আমরাও হেসে উঠতাম, আর সে সময় হার জিত ম্যাটার করতো না। আজ আমি সাইকেলে গন্তব্যে, আর ওরা সময় বলে খেলে যাচ্ছে। হয়তো একদিন ওরাও থেমে যাবে এই পথেই, ঠিক আমার মতো করে। জানি এই সময়টা খুব ছোট ছিল, কিন্তু এই কয়েকটা সেকেন্ড আমার দিনের সবচেয়ে সুন্দর সময় হয়ে থাকবে। আসলে জীবনের সেরা আনন্দগুলোর কোনো প্ল্যান হয় না, এগুলো হয় হঠাৎ করে। রাস্তার ধারে তিনটা মার্বেল, তিনটা হাসি, আর একটা থেমে যাওয়া মানুষ। একটু থেমে গেলাম, ওদের দেখছিলাম না, শুধু অনুভব করছিলাম। ছেলেটা হঠাৎ বলে উঠলো, ভাইয়া একবার খেলে দেখবেন। হাসলাম, না খেলিনি ঠিক, কিন্তু ওই মুহূর্তটায় আমি ঠিক ছিলাম। ওদের হাসিতে, ওদের ঝগড়ায়, ওদের চোখের উজ্জ্বলতায় নিজের হারিয়ে ফেলা দিনগুলি খুঁজে পেলাম। এই দৃশ্যটা অনেকের কাছে হয়তো খুব সাধারণ, কিন্তু আমার কাছে এটা এক ধরনের আশ্রয়। প্রতিদিন যখন বের হই, এই প্রকৃতি আমাকে স্বাগত জানায়। কোনো শব্দে না, শুধু বাতাস দিয়ে, আলো দিয়ে, গন্ধ দিয়ে। এখানে কিচ্ছু কৃত্রিম না, সবই আসল, ঠিক যেমন হওয়া উচিত মানুষের জীবনটাও। আমরা কত কিছুই না হারিয়ে ফেলেছি শহরের দৌড়ে, অথচ এখানে দাঁড়িয়ে এই সব গাছ আর পাখির মাঝে মনে হয় হয়তো এখনো সব শেষ হয়নি। ঠিক সেই সময় মনে পড়ে যায় এই লাইনগুলো। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মিত রাশি। প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অশ্রু জলে। নাহি বর্ণনার ছটা, ঘটনার গণগটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে। সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। সোজা রাস্তা পাইনি আজ, কিন্তু ভালো কিছু পেতে গেলে মাঝে মাঝে এমন কাদাও মারাতে হয়। রাস্তাটা কাঁচা হলেও পাশে জীবনের রং ছড়ানো, টিনের রং, পাতার নাচন, আর সবুজের ভেতর লুকিয়ে থাকা এক অন্যরকম শান্তি। মাঠের ভেজা ঘাসে গরুর দাঁড়িয়ে থাকা, এই দৃশ্যটা যেন এক চিরচেনা সকাল। জল জমে আছে মাটির কোণে কোণে, অথচ কোথাও কোনো অভিযোগ নেই, শুধু একটা নিঃশব্দ শান্তি ছড়িয়ে আছে। ধীরে ধীরে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম সেই রাস্তায়, যেখানে ধুলো ওড়ে না, কিন্তু মানুষের হৃদয় খুঁজে পাওয়া যায়। কিছু দূর গিয়ে দেখি কয়েকটা ছোট্ট মুখ বসে আছে এক কোণে, তাদের হাসি যেন ঠিক আমার মতোই চুপচাপ। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভালো আছো? ওদের চেহারায় কোনো রং ছিল না, কিন্তু একটা উষ্ণতা ছিল, যেটা ক্যামেরা ধরতে পারে না, শুধু মন বুঝতে পারে। এই তিনজনকে দেখো, হাতে গাছের লম্বা পাতা, মুখে কল্পনার গল্প। ওদের কাছে এটা কোনো পাতার ঢাল, হয়তো ওটা তলোয়ার, না হয় জাদুর ছড়ি। আমি দাঁড়িয়ে দেখছিলাম,
পরে নিজেরই মনে হলো আমি কেন শুধু দাঁড়িয়ে দেখবো ভাই। আমিও ঢুকে গেলাম সেই খেলায়। আর তখন বুঝলাম শৈশব কখনো হারায় না, শুধু আমরাই ভুলে যাই কিভাবে ফিরে যেতে হয়। একটা লম্বা পথ বয়ে গেছে সবুজের বুক ছিঁড়ে। পিচ ঢালা রোডটা যেন আমায় ডাকছিল। পাশে গাছ, মাঝে মাঝে মানুষ, একটা মিনি গাড়ি বা অটো চলে যায়। কিন্তু আমার মনে তখন একটাই ঠিকানা। রাস্তার ধুলো, গাড়ির শব্দ, সবকিছু মিলে এক ধরনের জীবন্ত দৃশ্য। অথচ এর মাঝেও আমি অনেক শান্তি খুঁজে পাই, কারণ এই পথ চলার কেবল একটা রুট না, এটা আমার একজন শিক্ষার্থীর কাছে পৌঁছানোর পথ। এই পথটা চলতে চলতে আমি নিজের সাথেও দেখা করি, কারণ কোনো গন্তব্যে পৌঁছানো মানেই কিন্তু শেষ না। অনেক সময় আসল গল্পটা হয় হাঁটার মাঝখানে। এই রাস্তাটা ছোট, খুব সাধারণ, কিন্তু আমার জন্য এটা এক একদিন এক একটা গল্প। আজ আবার ঠিক সময় মতো এসে পড়লাম সেই চেনা দরজার সামনে। টেবিল জুড়ে খাতা, বই সবকিছুই প্রস্তুত। আমিও ঠিক তখন পুরোপুরি উপস্থিত। পাঠ শেষ, এখন ফিরি নিজের পথে, কিন্তু প্রতিবার ফিরে যাই একটু ভিন্ন মানুষ হয়ে। এই রাস্তা শুধু মাটির না, এখানে সময় থেমে থাকে, নিঃশব্দে কথা বলে। এক পাশে কবরস্থান, স্মৃতি আর বিদায়ের প্রতীক, আরেক পাশে কলা গাছ, জীবন আর বাঁচার ইচ্ছা। দূরে একটা মসজিদের চূড়া, যেন আকাশের দিকে তোলা এক প্রার্থনা। এসব কিছু মিলে আমার প্রতিদিনের ফেরার পথটাকে গড়ে তুলে একটা স্মরণ যাত্রা, যা আমাকে শুধু বাড়ি নয়, নিজের ভেতরের শান্তির দিকেও নিয়ে যায়। এই পথটা চেনা, প্রতিদিনই হাঁটি, তবু প্রতিবার মনে হয় আমি একটু বদলে ফিরি। আর পথের ধারে এক জীর্ণ শীর্ণ কৃষক, হাতে দড়ি, সামনের গরুগুলো ধীরে ধীরে বাড়ির পথে, চেহারায় ক্লান্তি, চলাফেরায় অভ্যেস। শরীর হয়তো হাঁপিয়ে গেছে, কিন্তু মন থামেনি। এই মানুষগুলোই তো আসল গল্পকার, যারা প্রশ্ন করে না, শুধু নিজের বইয়ের প্রতি দায়বদ্ধ থাকে। আমার এই ক্যামেরাটা যখন ধীরে ধীরে আকাশের দিকে ওঠে, আমি ভাবি আমরা সবাই কি এক একজন হাঁটতে থাকা কৃষক না? দিনের শেষে নিজের ঘরের দিকে ফেরা মানুষ। শেষমেশ এই চেনাদোর গোড়ায় ফিরে এলাম। যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই আবার ফিরে আসা। ঘরের এই চৌকাঠ পেরোলেই সবকিছু আবার নিজের মতো হয়ে যায়। ঠিক এভাবে প্রতিদিন, প্রতিবার। আর এভাবেই শেষ হয় আমার আরেকটা বিকেলের যাত্রা।